ভিন্ন স্বাদের সন্ধানে আজ আপনাদের নিয়ে কিছুটা সময় কাটাবো সুরমা নদী বিধৌত আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরের জনপদে। এখানকার ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বৃহৎ এই সিলেট অঞ্চলে আছে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ। তবে হরেক রকম সুস্বাদু খাবারের মধ্যে সব সময় শুনে এসেছি ঐতিহ্যবাহী সাতকরার কথা। সিলেট অঞ্চলের খাদ্য তালিকায় জনপ্রিয় অনুষঙ্গ এই ঐতিহ্যবাহী সাতকরা। এখানকার প্রতিদিনের রান্নায়, বিশেষ করে মাংস জাতীয় তরকারি রান্নায় সাতকরা যেন অপরিহার্য। এটি ছাড়া অধিকাংশ খাদ্যবিলাসী মানুষের রসনার বিলাসী যেন একেবারেই অসম্পূর্ণ। অনেকটা লেবু জাতীয় এই ফলটি মাংসের সঙ্গে মিশিয়ে রান্না করা হয়। বন্ধুরা, এই সাতকরার কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকেই হয়তো এর রান্নাও খেয়েছেন। কিন্তু যেই এলাকাটি এই সাতকরার জন্য প্রসিদ্ধ, সেই সিলেটে বসেই যদি সাতকরা রান্নার পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরি, তাহলে কেমন হয়? চলুন তাহলে সিলেটের নামকরা ঐতিহ্যবাহী এক খাবার সাতকরা দিয়ে গরুর মাংস রান্নার পদ্ধতি আজকে জেনে নেই। সাতকরা ফলটি দেখতে অনেকটা চ্যাপ্টা গোলাকার, খোসা পুরু, শ্বাস পরিমাণে খুবই কম, টক এবং তিতা স্বাদের হয়ে থাকে এটি। ফলটির শ্বাস বা রস কোনোটাই নয়, বরং সাতকরার খোসাটাই কিন্তু আসল। টুকরো করে কাটা খোসাই সবজি হিসেবে ব্যবহৃত হয় রান্নায়। রান্নার আগে চলুন প্রথমে জেনে নিই সাতকরা দিয়ে গরুর মাংস রান্নার উপকরণগুলি কি কি লাগবে। প্রয়োজন মতো সাতকরা তো অবশ্যই নিতে হবে। সঙ্গে নিতে হবে শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, সয়াবিন তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, আর গরুর মাংস তো লাগবেই। পরিমাণ মতো গরুর মাংস ভালো করে ধুয়ে আলাদা পাত্রে রাখুন। এবার সাতকরাগুলি টুকরো টুকরো করে কেটে রাখুন। মনে রাখবেন, সাতকরা রান্নার সময় ফলটির ভেতরের অংশ ফেলে দিয়ে শুধু এর ছালটাই ব্যবহার করতে হবে, তাই সেভাবেই টুকরো করে কেটে রাখুন। এবার হাঁড়িতে প্রথমে ধুয়ে রাখা মাংস দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কেটে দিন। এরপর একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিন স্বাদ বুঝে পরিমাণ মতো। এরপর আস্ত গরম মশলা আর তেজপাতা ধুয়ে দিয়ে দিন এর ভেতরে। এবার তেল মিশিয়ে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মেশাতে হবে। মশলা মেশানো হয়ে গেলে মাংসের হাঁড়িটি চুলায় বসিয়ে দিয়ে জাল দিতে থাকুন ক্রমাগত। ঢাকনা দিয়ে ঢেকে দিতে কিন্তু একদমই ভুলবেন না। অন্তত আধা ঘন্টা ধরে মশলাযুক্ত মাংস জাল দিতে হবে। তবে মাঝে মাঝে নেড়েও দিতে হবে, যাতে মশলা আর মাংস ভালোভাবে মিশে যায়। মাংস কষে সিদ্ধ হয়ে এলে তার মধ্যে দিতে হবে সেই ঐতিহ্যবাহী সাতকরার টুকরাগুলো। ধীরে ধীরে খাবারের স্বাদ নেবার অপেক্ষা বুঝি প্রায় শেষ হয়ে এসেছে। এর স্বাদ ও গন্ধে বুঝতে পারছি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে সিলেটে এসে সেই কাঙ্ক্ষিত খাবারের রান্না। আহা, জিভে একেবারে জল চলে এলো। রান্না কিন্তু শেষ, এবার পরিবেশনের পালা। একেবারে মজাদার। এভাবে আপনিও কিন্তু সাতকরা দিয়ে গরুর মাংসের মজাদার খাবার রান্না করে পরিবারের সকলে মিলে এর স্বাদ গ্রহণ করতে পারবেন।